নমস্কার, গল্পগুচ্ছ বাই সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গোপাল ভাঁড়ের গল্প গোপালের পাঞ্জাবি। গোপাল নতুন পোশাক করিয়ে এনেছে। কাল রাত্রে তার বিয়ে। এই পোশাক পরেও গোপাল বিরক্তিভাবে তার মাকে বলল, জানো মা, দর্জি বেটা আমার পাঞ্জাবিটা লম্বায় 2 ইঞ্চি বড় করে ফেলেছে। পরের দিন সকালবেলায় গোপাল জিনিসপত্র কেনাকাটা করবার জন্যে বেরিয়ে গেল। তখন মায়ের মনে হলো, বেচারার পাঞ্জাবিটা 2 ইঞ্চি লম্বা হয়েছে, কেটে ঠিক করে দিলে হয়। তো তিনি কাউকে কিছু না বলে উপরে উঠে গেলেন এবং ছেলের ঘরে বসে পাঞ্জাবিটা নিচ থেকে 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলেন। তারপর কাটা মুখটা সেলাই করে রেখে নিচে নেমে এলেন। গোপালের বাড়িতে ছিল 2 বোন। গত রাত্রিতে খাবার সময় দাদার মন্তব্য তারাও শুনেছিল। ওই রকম বেমানান লম্বা পাঞ্জাবি পরে বিয়ে করতে গেলে দাদাকে দেখে সবাই হাসবে, এই জিনিস তাদের সবার অসহ্য মনে হলো। কিন্তু কেউ কাউরে নিজেদের মনের কথা খুলে বলল না। কিছু পরে বড় বোন আবার 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে সেলাই করে দিল। তারপর ছোট বোনও চুপি চুপি ঘরে প্রবেশ করে পাঞ্জাবির ঝুল নিচ থেকে আরও 2 ইঞ্চি কেটে সেলাই করে দিল। এদের কাজ কেউই জানতে পারল না। সন্ধ্যাবেলায় বিয়ের সাজ পরতে গিয়ে গোপালের চক্ষু স্থির যে পাঞ্জাবি 2 ইঞ্চি লম্বা ছিল তা উল্টে এখন 4 ইঞ্চি খাটো কি করে হলো, তার সে কিছুই বুঝতে পারল না। সে ঘোড়ার গাড়ি ডেকে দোকানে ছুটল এর কারণ জিজ্ঞাসা করতে। দোকানিকে জিজ্ঞাসা করতে সে কিছুই বুঝতে পারল না। গোপাল রেগে মেগে দোকানিকে 2-4 কথা শুনিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলো। বাড়ি এসে সকলের মুখে সব কথা শুনে গোপালের মেজাজ আরও খারাপ হলো। কিন্তু অন্যের উপর রাগ করে তো বিয়ে না করে থাকা যায় না। বাধ্য হয়ে গোপাল তাড়াতাড়ি বাজারে গিয়ে আবার একটা পাঞ্জাবি কিনে তাই পরে রেগে মেগে বিয়ে করতে গেল। গোপাল ভাঁড়ের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।